আমাদের এক্সাম হলের মাঝখানে দুইবার হেলিকপ্টারের আওয়াজ পেয়েছি। আমাদের লাইক বুক থেকে আত্মা খাঁচা ছাড়া হয়ে গেছে। বুঝি এখনই মিলন স্যার আসবেন। সিকিউ ভালো হয়েছে বাট এমসিকিউ অনেক বাজে হয়েছে। এমসিকিউ খুবই হার্ড হয়েছে। শিক্ষামন্ত্রীকে বলবো পরের প্রশ্নতে এমসিকিউটা যাতে আরেকটু মানে ইজি করে দেয় আমাদের জন্য। পড়লে সবই ইজি, না পড়লে তো হার্ড হবেই। জাস্ট বইগুলো রিডিং দিলে ভালো মতো পারা যায়। মোটামুটি 25% মানে 25টার মতো সবগুলো নিজেরাই পারছি। টুকটাক একটুতে হেল্প লাগেই, মানে ওইটুকু আর কি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। খুব একটা কড়াকড়ি গার্ড দেন নাই, তবে বলবো আমাদের আজকে মেয়েরা খুবই শান্তভাবে পরীক্ষা দিচ্ছে। তারা দেখা দেখি করে নাই, ঘাড়ো ঘোরায় নাই। এই জন্য আমরা খুব ভালোভাবে, টিচার আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে, ভালোভাবে এক্সাম দিতে। একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, আমাদের এক্সাম হলের মাঝখানে দুইবার হেলিকপ্টারের আওয়াজ পেয়েছি। আমাদের লাইক বুক থেকে আত্মা খাঁচা ছাড়া হয়ে গেছে। বুঝি এখনই মিলন স্যার আসবেন, আইসা বুঝি কি না কি হয়ে যাবে। তখন কিছু না করলেও ভয় লাগে, হয়তো বা কিছু করে ফেলছে, এই জন্য উনি চলে আসছে। হ্যাঁ হয়, আমাদের মনে হয়েছে যে এখনই মাঠে আসবে, এসে আমাদের রুমে আসবে, এসে হয়তো বলবে খাতাটা দাও, পিছন থেকে খাতা টান দিবে। এগুলো অনেক ভয় লাগছে। তারপর আস্তে আস্তে বুঝাইছে কিছু তো করি নাই, ভয় কেন পাবো। উনি এখন ভয় দেখাচ্ছে, এই জন্য আমাদের ভয় লাগতেছে। বাট উনি এরকম না, উনি আমাদেরকে কেন ভয় দেখাচ্ছে? উনি যদি আমাদের একটু সাবলীলভাবে বলতো, আমরা নিজেরাই সব সুন্দর মতো করে এক্সাম দিতে পারতাম। এই ভয়টার জন্য আমরা দেখা যায় এক্সামে পারা জিনিস ভুলে যাইতেছি। সিকিউ ভালো হয়েছে বাট এমসিকিউ অনেক বাজে হয়েছে। কেন বাজে হয়েছে? মানে 5 মিনিট পর হচ্ছে যে কোশ্চেন দিছে, আবার ঘন্টাটার সাথে সাথে খাতা নিয়ে গেছে। মানে আমাদের টাইম দেয় না, অনেকগুলো দিতেও পারে না, দাগাইতে পারে না। হ্যাঁ কমন আসছে, প্রিপারেশনও ভালো ছিল, বাট টাইম দেয় না দাগানোর, তাই অনেকটা দাগাইতে পারি না। ভালোই হবে, মানে বেশি হার্ড ছিল না, মানে যতটা বলছে অতটা হার্ড ছিল না। বাট এমসিকিউর সময় অনেক হার্ড করছে, আর মানে হার্ড গার্ডও দিছে। এই সব বোর্ডে সেম হয়েছে দেখে আই থিঙ্ক বেশিটা হার্ড হয়েছে। যদি সেম নাও আসতে তা এতটা হার্ড হইতো না। শিক্ষামন্ত্রীকে বলবো পরের প্রশ্নতে এমসিকিউটা যাতে আরেকটু মানে ইজি করে দেয় আমাদের জন্য। পরীক্ষার পরিবেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ, অনেকই ভালো ছিল, বাট ওই এমসিকিউটা একটু, আমরা তো অনেক ভয় পাইছিলাম, বাট ওরকম কিছুই হয় নাই। নার্ভাস ফিল হচ্ছিল, বাট যখন গার্ড দেওয়া শুরু করছে তখন আর কি এরকম এত হার্ড মনে হয় নাই। কারণ সিকিউ অনেক ইজি হয়েছে আমাদের তুলনায়, আমরা লিখতে পারছি। তো হার্ড ওরকম টিচাররা দেওয়ার স্টুডেন্টও ডিস্টার্ব করে নাই আলহামদুলিল্লাহ। সিকিউ অনেকই আমি খুশি হয়েছি, বাট এমসিকিউ নিয়ে একটু অভিযোগ আছে, অনেক কঠিন হয়েছে আমার মতো। আমরা তো ভাবছিলাম আজকে শিক্ষামন্ত্রী এসেই পড়বে, এরকম ভাবে প্রস্তুতি নিয়ে আসছি। মানে হেলিকপ্টার বলতে ওনাকে তো ফার্স্টে ভাবছিলাম আরো হার্ড করবে কেন্দ্র, যেহেতু বলছে সিসি ক্যামেরা দিয়ে মানে নিয়ন্ত্রণ করবে আমাদেরকে। তো ওই তুলনায় আমরা ওইরকম প্রিপারেশনই নিয়েছি কয়েকদিন, যেহেতু উনি আমাদের আরো 1 মাস বাড়াই দিছিল লাস্টের দিক দিয়া। তো ওই তুলনায় আমরা প্রিপারেশন ওরকম ভাবে নিয়েছি। এমসিকিউ খুবই হার্ড হয়েছে, মানে আমি বলবো আমার কাছে হার্ড লাগছে। আর সিকিউ উদ্দীপকগুলো এত কঠিন দেওয়া হয়েছে, আসলে 7টা সৃজনশীল লেখার ক্ষেত্রে আমাদের টাইম খুব কম। তো এই ক্ষেত্রে উদ্দীপক যদি এত হার্ড দেয়, আমাদের যদি উদ্দীপক বুঝতে এত সময় লাগে যে গঘর সাথে কিসের সাদৃশ্যপূর্ণ, তাহলে এটা আসলে হয় না, আমাদের লেখার টাইমটা খুব কমে যায়। তা আমার কথা হচ্ছে এমসিকিউ যেমনই হোক, আমার মতে উদ্দীপকগুলো আরেকটু ইজি বা সহজ ভাষায় দেওয়া উচিত, যাতে আমাদের গঘ লেখাগুলো বা সৃজনশীল লেখাটা খুব দ্রুত হয়, আর আমরা সবকিছু খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি। অভিন্নর ক্ষেত্রে সত্যি বলতে এই অনেক বছর পরে আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, আর আমরা অনেকগুলো বছর দেখা গেছে করোনাকালীন সমস্যার জন্য আমরা পড়ালেখা আমাদের পিছানো ছিল। তো এই ক্ষেত্রে হতে পারে অনেক এক্সামে পরীক্ষা দেয়নি বা তারা পিছিয়ে গেছে। এটা আসলে হচ্ছে মানে দেশের শিক্ষামন্ত্রী বা সেই ক্ষেত্রে তাদেরকে দেখতে হবে তারা কিভাবে তাদেরকে নিয়ে আসতে পারে শিক্ষা ক্ষেত্রে। আর যদি অভিন্ন ক্ষেত্রে বলি, সত্যি বলতে একটা পরীক্ষা দিয়েছি, এখন জানি না পরেরগুলো কেমন হবে। বাট বাংলা এমসিকিউ আমার কাছে পার্সোনালি হার্ড লাগছে। আর একটু ইজি করলেও পারতো, যেহেতু সকল বোর্ড সম্মিলিত এত বছর পরে সব পুরো সিলেবাসে এক্সাম হচ্ছে।